আমাদের বাড়িতে নতুন লোহার কড়াই আনা হয়েছে সত্যনারায়ণ পুজোর জন্য। তো নতুন লোহার কড়াই থেকে নাকি কষ উঠে, মাই বলছিল। তো সে কি জন্য নাকি গোবর দিয়ে ফোটালে লোহার কড়াইয়ের সমস্ত কষটা বেরিয়ে যাবে। তো এই গোবরটাকে গোলা হবে ভালোভাবে জলের সাথে। গ্যাস জ্বলে গেছে, গোবর ভর্তি কড়াই বসে পড়েছে। এবার এটাকে ফোটানোর দায়িত্ব আমার নাকি। আধ ঘন্টা ধরে এই কড়াইয়ের গোবরটাকে ফোটানো হবে, তাতে লোহার কড়াইয়ের ভিতরের যে কষটা আছে সেটা বেরিয়ে যাবে। তারপরে এটা ঠান্ডা হলে ফেলে দিয়ে ভালোভাবে তেঁতুল দিয়ে মেজে নিলে লোহার কড়াই কিছু রান্না করলে কালোও হয়ে যাবে না। আর একটা লোহার কড়াইয়ে রান্না করলে কেমন ধরনের গন্ধ হয় সেটাও হবে না। তো আমি প্রথম এইভাবে নতুন লোহার কড়াই থেকে লোহার কড়াইয়ের কষ তুলছি। আমি জানি না এইভাবে লোহার কড়াইয়ের কষ উঠে যায় কিনা। তো আমার ফুটতে নিয়েছিল, ফুটতে নিয়ে আমি একটু চলে গিয়েছিলাম বলে গোবরটা পড়ে গিয়ে আমার গ্যাসটা অফ হয়ে গেছিলো। তো আমার এটা আবার ফুটতে নিয়েছে, ফুটে ফুটে পড়ে যাচ্ছে বলে আমি অল্প করে তুলে নিচ্ছি, নিয়ে ফেলে দেবো। এবার এটা ভালোভাবে ফোটানো যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা যখনই ফুটতে নিচ্ছে তখনই ফুটে একবারে উপর দিকে চলে আসছে। গোবরটাকে এইভাবে প্রথমে আগে ধুয়ে নিলাম, যেহেতু এটা ফুটেছে গরম হয় তো কড়াইয়ে লেগে আছে। তো আগে কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিয়ে। এবার ভালোভাবে তেঁতুল দিয়ে মেজে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন কড়াইটা কি সুন্দর ছেড়ে গেছে। যদিও আমার জানা নেই এই পদ্ধতিটা, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে বললেন যে এইভাবে ছেড়ে যাবে জিনিসটা। তো সত্যিই অনেকটা পরিষ্কার হয়েছে। আপনাদের যদি কোনো অন্য পদ্ধতি জানানো থাকে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।